আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়া আলা উরুশিহা। তিনি যখন মাঠের মধ্যে কাজ করতে যাচ্ছিলেন, যাওয়ার সময় এমন একটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন যে গ্রামটার নাম তাফসীরের মধ্যে এসেছে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। বর্তমানে মসজিদুল আকসা বাইতুল মাকদিসটা কোন দেশের মধ্যে জানতে চাই আপনাদের কাছ থেকে? ফিলিস্তিন। শুধু একটা দেশ না, 200 কোটি মুসলমানদের কলিজা ফিলিস্তিন। 60 বছরের উপরে এই ফিলিস্তিনের মুসলমানরা মার খায়। 3 লক্ষ ইহুদির দেশ ইসরাইল ফিলিস্তিনকে মারে। 200 কোটি মুসলমান, কত অস্ত্র, কত সৈন্য, কত সম্পদ রয়েছে আমাদের। আমরা আমাদের ভাইদের জন্য কিছু করা তো দূরের থাক, ওই ধ্বংস করে দেওয়া গাজা শহর, রাফা শহর, বাইতুল মাকদিস শহর, নারী শিশু আবাল বৃদ্ধা বনিতা, মসজিদুল আকসা প্রথম কিবলা মুসলমানরা রক্ষা করতে গিয়ে অসংখ্য মসজিদকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলেরা, অসংখ্য মাদ্রাসা গড়িয়ে দিয়েছে। আজকে 60 বছর তারা সেই মসজিদের জন্য যুদ্ধ করতেছে। আমরা 200 কোটি মুসলমান, 3 লক্ষ ইহুদি ইসরায়েলের হাত থেকে আমাদের ফিলিস্তিনকে তো মুক্ত করতে পারি নাই। 1 বোতল বিশুদ্ধ পানি আমরা পাঠাবো চুরি করে, সেই ক্ষমতাও আমাদের মুসলমানদের নাই। ঠিক না বলেন? আজকে যদি ওমরের মতো শাসন থাকতো, কবে সেই ইসরায়েলের ইহুদি দেশটা মাটির সঙ্গে মিটাইয়া দিত। আমাদের দেশের মুসলমান আমরা কাপুরুষ, আমরা ইসরায়েলের কথা কি দেখব? আজকেও তো চট্টগ্রামে একজন ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট সাইফুল সাহেবকে ইসকনরা জবাই করে দিয়েছে। শুনেন না মনে হয়? আমরা এদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হলো ইসকন। এরা মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, কিন্তু ইসলাম কখনো বিধর্মীদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে না, সবার অধিকার দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসকন হলো হিন্দুদের একটা গ্রুপ। এই ইসকনের যে প্রধান, সে 2 দিন আগে এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে। সেটা নিয়ে তারা আজকে বাংলাদেশের আদালতকে ভাঙচুর করেছে। শুধু ভাঙচুর করে নাই, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে তাকে নিয়ে জবাই করে হত্যা করেছে এই হিন্দু আর ইসকন। আমি বলতে চাই, বাংলাদেশে 90% উপরে মুসলমানরা বসবাস করে। আমাদের দেশের মতো ইসলামিক একটা রাষ্ট্রে, ইসলামিক একটা ক্ষমতাধরদের হাতে যখন এই দেশের জনগণ রয়েছে, এত বড় সাহস মুসলমানদেরকে নিয়ে জবাই করে হত্যা করে। আমি বলতে চাই, এই সাইফুল ইসলাম অ্যাডভোকেট প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার করতে হবে, নতুবা বাংলার জমিনের মুসলমান যদি একবার বেরিয়ে যায়, কোন ইসকনের দুশমন বাংলার জমিনে টিকতে পারবে না, পারবে না। কথা বলতে, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, আউলিয়া কেরামের দেশ। এদেশের মুসলমান ভাই ভাই হয়ে মিলেমিশে চলে। উত্তরবঙ্গে এমনও রেকর্ড আছে, ইভেন হাটাজারি মাদ্রাসায় এই রেকর্ড, একই সাথে পাশে নামাজ হচ্ছে, মন্দিরে পূজা হচ্ছে, কোনো সমস্যা নাই। উত্তরবঙ্গে মসজিদের সঙ্গে মন্দির, নামাজ হচ্ছে, পূজা হচ্ছে, কোনো সমস্যা নেই। ইসলাম আমাদেরকে এই উদাহরণটা শিখায়, আমাদের ভিন্ন ধর্মী ভাইরা তাদের স্বাধীনভাবে ইবাদত করবে, কোনো সমস্যা। কিন্তু এই ইসলাম আজকে কয়েকদিন যাবত তারা এমন ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করতে 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 তারা আমাদের ভাইদেরকে আজকে নিয়ে জবাই করে হত্যা করতেছে। অসংখ্য মুসলমান মেয়েদেরকে ভালোবাসার ট্র্যাপে ফেলে তাদেরকে ভারতে পাচার করে দিচ্ছে। অসংখ্য মুসলমানদের মেয়েদের সঙ্গে নিজের ধর্ম পরিচয়কে গোপন রেখে মুসলিম ছেলে তাদের সঙ্গে প্রেম করে বিয়ে করে তাদেরকে নষ্ট করে দিয়ে পরে সে পালিয়ে যাচ্ছে। এমন রেকর্ড কিন্তু, এমন রেকর্ড, এমন খবর কিন্তু আমরা পত্রিকায়, টেলিভিশনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। মুসলমান সাবধান হন, মুসলমান সাবধান হন। আলেম ওলামারা যতদিন আছে, তাওহীদি জনতা যতদিন আছে, কোন ইসকন, কোন ভিনদেশী দাদাদের চক্রান্তে বাংলাদেশের ইসলামকে মুছে ফেলতে দেওয়া যাবে না। আল্লাহর কোরআন আমরা আগামীর পার্লামেন্টে কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান রচনার স্বপ্ন আমরা দেখছি। কথা বলেন ঠিক কিনা?
পশ্চিম দিকে সূর্য ডুবা যেমন সত্য, পূর্ব আকাশে রঙিন সূর্য ওঠা আগামীতে যেমন সত্য, আগামীর এই দিনে বাংলাদেশে আল কোরআনের শাসন কায়েম করা হবে তেমন সত্য। কোনো বাতিল ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রাম দিয়ে যাচ্ছিলেন যে গ্রামটা হলো বাইতুল মাকদিস, ফিলিস্তিনের ওই গ্রাম। ওই বাইতুল মাকদিসে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। জানা আছে তো? আমাদের বর্তমান কিবলা হলো কাবা, বাইতুল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আগে যত নবীরা ছিল তাদের কিবলা ছিল মসজিদুল আকসা। এবং মসজিদুল আকসা এমন একটা পবিত্র মসজিদ, এমন একটা পবিত্র ভূমি, যেই মসজিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী পর্যন্ত যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 যেটা বলেন, মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে ওই মসজিদুল আকসা, বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদ রক্ষায় ফিলিস্তিনের ভাই বোনেরা লড়াই করছে ইসরায়েলের সঙ্গে, আর যে ইসরায়েলের ইহুদিরা চাইতেছে ওই মসজিদটা তাদের ইবাদতের পূজা কারখানা হবে, সেই মসজিদে নবীর ইমামতে সমস্ত নবীরা মেরাজের রাতে 2 রাকাত নামাজ আদায় করেছিল। তাহলে একটু বুঝে থাকলে বলেন আমার ভাইরা, ওই মসজিদের দাম শুধু কি ফিলিস্তিনের কাছেই নাকি গোটা বিশ্বের মুসলমানদের কাছে? একটু আওয়াজ করে বলেন, ওই মসজিদের দাম কম না বেশি? একটু বুঝে থাকলে বলেন, ওই মসজিদের দায়িত্ব কি শুধু ফিলিস্তিনিদের নাকি বাংলাদেশেরও দায়িত্ব আছে? ওই মসজিদ সম্পর্কে রাসূল বলেছেন, মসজিদুল আকসা এমন সম্মানিত মসজিদ, কোন ব্যক্তি যদি সেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ ওই 1 রাকাতের বিনিময়ে তার আমলনামায় 1000 রাকাতের সওয়াব দান করে দিবে। পৃথিবীর 3টা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা যায় না। রাসূল বলেছেন, 1 নম্বরে মসজিদুল আকসা, 2 নম্বরে মসজিদুন নববী মদিনাতুল মুনাওয়ারা, 3 নম্বরে বাইতুল্লাহ মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদে তোমরা সফর করবা, এই সফর জায়েজ। ওইখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে তাহলে কত হাজার রাকাত? কত হাজার রাকাতের সওয়াব? 2 রাকাতে 2000, 10 রাকাত পড়লে 10,000 রাকাতের সওয়াব। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ বিশিষ্ট যে মসজিদটা দেখা যায়, আল্লাহর নবী যেই মসজিদের পাশে গম্বুজের ভিতরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে ঘুমিয়ে আছে, ওই মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, এক বর্ণনায় 1000 রাকাত, আর এক বর্ণনায় বিশ্বনবী বলে, আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে রব্বুল আলামিন প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব দান করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মসজিদ আমার মসজিদের, আমার যে ঘরটা বিশ্বনবী রওজা মুবারক যেই জায়গা, ওই রওজা মুবারক থেকে ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই মিম্বার পর্যন্ত সামান্য যেই জায়গাটা রয়েছে মসজিদের, ওই জায়গাটুকু রাসূল বলছেন ওটা মসজিদের শুধু জায়গা না, এই জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। পৃথিবীর একমাত্র জান্নাতের টুকরা মসজিদে নববীতে। তাহলে এবার রাঙ্গামাটির ভাইরা বুঝে থাকলে বলুন, মসজিদে নববীতে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে কত লক্ষ রাকাতের সওয়াব? বলেন বলেন। 1 রাকাতে 50,000 রাকাত, 2 রাকাতে 1 লক্ষ রাকাত। কেউ যদি 10 রাকাত নামাজ আদায় করে কত লক্ষ? 5 লক্ষ রাকাতের সওয়াব। এবার রাসূল বলেছে 3 নম্বরে আরেকটা মসজিদ আছে, যেই মসজিদ হলো আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতি ওয়াদি'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষদের জন্য আমি আল্লাহ যেই ঘরটা বানিয়েছি, ওই ঘরটা হলো বাক্কা মুবারাকা। মক্কা নগরীতে যেই বাইতুল্লাহ কাবা ঘরটা, কালো ঘরটা দেখা যায়, ওই ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষদের জন্য সৃষ্টি করেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মসজিদুল হারাম, মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা, ওই বাইতুল্লাহ, ওই কাবা,
ওই মসজিদে হারামে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহর নবী বলে 1 রাকাত নামাজে রব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। তাহলে বুঝে থাকলে বলুন, মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় কেউ যদি 10 রাকাত নামাজ আদায় করতে পারে, সেটা নফল হোক, তাহলে কত লক্ষ রাকাতের সওয়াব? বুঝেন নাই? আপনারা বুঝেন নাই মনে হয়। মসজিদুল হারামে 10 রাকাত নামাজ পড়লে কত লক্ষ রাকাতের সওয়াব? 1 রাকাতে 1 লক্ষ হলে 10 রাকাতে 10 লক্ষ রাকাতের সওয়াব। আচ্ছা, আপনাদের মধ্যে এমন ভাগ্যবান কে কে আছেন মক্কার মদিনায় গিয়ে নামাজ পড়ার সুযোগ হয়েছে? হাত তোলেন না থাকলে। মাশাআল্লাহ, হয়েছে, অনেকের হয়েছে, আলহামদুলিল্লাহ, আমারও হয়েছে, হাত নামান। আল্লাহ যাদের হয়েছে আর যাদের হয় নাই, আমাদের সবাইকে ওই জায়গায় আবারও যাওয়ার সৌভাগ্য দান করে দেন। আমিন। যারা আমিন বলেন না, সৌভাগ্য হবে না। শুধু কি আরেকবার দিব? আল্লাহ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় আমাদেরকে যাওয়ার সৌভাগ্য দান করে দিয়েন। আমিন। জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করে দিয়েন। লক্ষ লক্ষ রাকাতের সওয়াব যেখানে সেই জায়গায় সেজদা করার সৌভাগ্য দান করে দিয়েন। আল্লাহ তুমি কবুল করুন, এবার না আমিন। ভাইরা, আমার কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে তো? তাহলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্রাম দিয়ে যাচ্ছিলেন, আর যেই গ্রামটা বর্তমানে কোন দেশে? ফিলিস্তিন। নামটা বলেন। বলেন না, নামটা কি? ফিলিস্তিনের পতাকা দেখেছেন? এই যে আমি কিন্তু আজকে যে রুমালটা নিয়ে আসছি, এই যে রুমালটা, ফিলিস্তিনের রুমালটা পরে আসছে, কিন্তু দেখছেন এটা কিন্তু ফিলিস্তিনের পতাকা। দেখেছেন আপনারা? ফিলিস্তিন আমাদের কলিজা। সিরিয়া, হাদিসের মধ্যে আছে শাম। শাম দেশের উপর কিয়ামত কায়েম হবে, আর এই শাম দেশে সবচেয়ে বেশি নবী রাসূলের পায়ের ধুলা লেগেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নবী রাসূলরা যে অঞ্চলে আগমন হয়েছিল শাম। হাদিসের ভাষা কি? শাম। শাম কোন দেশ? শাম বর্তমানে ফিলিস্তিন, শাম বর্তমানে সিরিয়া, শাম বর্তমানে জর্ডান, শাম বর্তমানে লিবিয়া। এই কয়েকটা অঞ্চল নিয়ে হলো শাম দেশ। এই জন্য ফিলিস্তিন আমাদের কলিজার টুকরা। আর এই যে মসজিদুল আকসার গম্বুজটা দেখা যায়, বলেন দেখা যায়? আমাদের ছেলে মেয়েদেরকে এই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। যখন এই সুযোগ আসবে, সময় আসবে, যদি বর্ডার খুলে দেওয়া হয়, যদি গোটা বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে ঘোষণা দেওয়া হয় আগামীকালকে ফিলিস্তিন রক্ষায়, ইসরায়েলকে ধ্বংস করতে আমরা রওনা হব, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপতিরা একমত হয়ে গিয়েছে ইসরায়েলকে দুনিয়ার মঞ্চ থেকে ধ্বংস করে দিয়ে মসজিদুল আকসা রক্ষা করার জন্য মুজাহিদের বেশে জিহাদের ময়দানে রওনা হওয়ার জন্য। কারা কারা রাজি আছি? তুই হাত তুলে আল্লাহ হাতগুলো কবুল করুন। আরে জোরে বলুন আমিন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিলিস্তিনের মসজিদুল আকসার মধ্যে যাচ্ছে, ওই গ্রাম দিয়ে যাচ্ছে। আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। তিনি যখন ওখানে গেলেন দুপুরবেলা, তিনি গ্রামটা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে এই মাইনি গ্রামটা এরকম হয়ে যাবে। বখতে নসর নামক এক জালেম বাদশা ছিল, পুরা গ্রাম ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে হত্যা করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হযরত উযাইর তিনি ক্লান্ত, দুপুরবেলা জমিনে এখনো যায় নাই, তিনি বসে গেলেন। বসে তার যে ফলের রস, এখানে রুটিটা ভিজাইলেন, একটু ভিজায় খাবে। পাশে আঙ্গুর আর ডোমর, আর যে গাধা এটাকে বেঁধে রাখছে। হযরত উযাইর বসে বসে চিন্তা করে, এত সুন্দর গঠিত একটা গ্রাম, এটাকে বখতে নসর জালেম বাদশা, বখতে নসর, বখতে মনে রাখবেন। ফেরাউনের নাম তো সবাই জানেন, নমরুদের নাম সবাই জানেন, আরেকটা জালেম বাদশা ছিল বখতে নসর। পুরা গ্রামটা ভেঙে চুরমার করে দিয়েছে, মানুষগুলোকে হত্যা করে কবরস্থান বানিয়ে ফেলেছে। মানুষ মরে পচে গলে কবর দেওয়ার মতো লোক নাই, হাড় বেরিয়ে গেছে। হযরত উযাইর তিনি পা লম্বা করে খাবার খাবে, বিশ্রাম নিচ্ছে, দুপুরবেলা ক্লান্ত, গাধা বেঁধে রেখেছে। এই গ্রাম নিয়ে চিন্তা করতেছে, আর দেখতেছে মানুষের হাড় দেখা যায়, হাড় পচে গলে হাড় বেরিয়ে আসে। হযরত উযাইর আল্লাহর পয়গম্বর। এই ভাই বসেন না, এরকম না কথা কেন, বসে যান। হযরত উযাইর তিনি আল্লাহর পয়গম্বর। قال أن يحيي هذه الله بعد موتها। তিনি বলতেছে, আল্লাহ এই হাড়গুলো বেরিয়ে আসছে, শুকিয়ে গিয়েছে,
এই হাড়ওয়ালা মানুষগুলোকে তুমি কিয়ামতের ময়দানে আবার রক্ত মাংস রু দিয়ে দাঁড় করাবা কেমনে সম্ভব? উনি কিন্তু বিশ্বাস করেন যে পরকালে আল্লাহ মানুষকে আবার কি জীবিত করবে, কিন্তু ওনার মনে প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? হাড় দেখা যাচ্ছে, মাথার খুলি দেখা যাচ্ছে, পায়ের নড়া দেখা যাচ্ছে, আবার আল্লাহ বলতেছে এগুলিকে আল্লাহ তারা কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। গোস্ত পচে মাটির সঙ্গে মিশে গিয়েছে, উনি বিশ্বাস করেন, কিন্তু মনে মনে প্রশ্ন করে এটা কিভাবে সম্ভব, কিভাবে আল্লাহ এটা করবে? মৃত্যুর পর কিভাবে আল্লাহ তাআলা এগুলিকে আবার হায়াত দিবে? হযরত উযায়ের যখন মনে মনে এই চিন্তা করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কোরআন বলছে ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে নির্দেশ দিলেন আজরাইল। উযায়ের মনে মনে এই চিন্তা করে হাড়গুলোকে কিভাবে মানুষ বানাবো। মালাকুল মউত আজরাইল তোমাকে অর্ডার দিলাম, উযায়ের রূহটা এখনই কবজ করে ফেলো। আল্লাহু আকবার। সাইয়েদনা উযায়ের সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন এমন একটা গ্রামে, যে গ্রামে কোনো মানুষ নাই। বাড়িতে যে খবর দিবে তার ছেলেকে, তার বাড়িতে যে আত্মীয় স্বজনকে খবর দিবে অমুক জায়গায় একটা লাশ পাওয়া গিয়েছে, এমন লোক নাই, তিনি ওই জায়গায় পড়ে আছে। দুপুরবেলা তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে কিছুদিন পর ওই এলাকার মানুষ যারা পালিয়ে গিয়েছিল, ঘর বাড়ি ছেড়ে যারা নিহত হয়েছিল, আস্তে আস্তে তাদের আত্মীয় স্বজন আসতে লাগলো। ওই এলাকার মধ্যে ঘর বাড়ি বানানো শুরু করে দিল। হযরত উযায়ের লাশটা পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন উযায়েরকে এবার হায়াত দিবে। সুম্মা বাআসা, সন্ধ্যাবেলা যখন, দিনের সন্ধ্যা যখন, কোন একদিনের সন্ধ্যাবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযায়েরকে হায়াত দিলেন। কিভাবে হায়াত দিলেন? সর্বপ্রথম উযায়েরের চোখের মধ্যে রূহ দিলেন, এরপর উযায়েরের কলিজার মধ্যে রূহ দিলেন, যাতে করে উযায়ের নিজের চোখে দেখে উযায়ের মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ওই এলাকার কবরস্থান সেটা আবার বড় বড় দালান হয়েছে, রাস্তা হয়েছে, মানুষ হয়েছে, মানুষের ঘর বাড়ি বেড়েছে। উযায়েরের চোখের মধ্যে আল্লাহ হায়াত দিলেন। সুম্মা বাআসা, তাকে যখন হায়াত দিলেন, চোখটা শুধু সৃষ্টি হলো, কলবটা শুধু সৃষ্টি হলো। এবার উযায়েরের সামনে রব্বুল আলামিন উযায়েরকে দেখায় দেয় তার হাড়ের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে মাংস লাগালেন, মাংসের উপরে আল্লাহ তাআলা রগ দিলেন, রগের ভিতরে রক্ত দিলেন, তার উপরে চামড়া দিলেন, তার উপরে পশম দিলেন। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে তাকিয়ে দেখলেন তার পুরো বডিটা আল্লাহ তাআলা তৈরি করে রূহ দিয়ে আবার আগের মতো তাকে চিন্তা করে ফেললেন। ফেরেশতা উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, সুম্মা বাআসা ক্বালা কাম লাবিস, হে আল্লাহর নবী পয়গম্বর বলুন তো দেখি আপনি কত বছর এখানে মৃত অবস্থায় পড়েছিলেন? কত বছর? ক্বালা কাম লাবিস, কত বছর এই জায়গায় আপনি লাশ হয়ে পড়েছিলেন বলতে পারবেন কিনা? আপনার চোখের সামনে তো আপনাকে বানানো হলো। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন ইন্তেকাল হয় সেদিন ছিল দুপুর বা তার সকাল, আর যেদিন তাকে হায়াত দিয়ে আবার তৈরি করা হলো, তার সামনে জিন্দা করা হলো, ওই সময়টা ছিল সন্ধ্যা। তিনি জবাব দেয়, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো আমাকে এই জায়গায় মৃত অবস্থায় সর্বোচ্চ একদিন কিংবা অর্ধদিন, একদিন কিংবা অর্ধদিন আমি এখানে মরা লাশ হয়ে পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয় ফেরেশতার মাধ্যমে, উযায়ের না না, একদিন আর অর্ধদিন না। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, ও উযায়ের আপনি এখানে একদিন, এক মাস, এক বছর নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যু দিয়ে জীবিত করলাম, মরা লাশ করে এখানে 100 বছর পর্যন্ত ফেলে রেখেছিলাম। সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? যারা বলেন কত বছর? 100 বছর। 100 বছর পরে মাটির সঙ্গে মিশে যাওয়া হাড়গুলোর সঙ্গে মাটি লাগায়া আবার মাংস তৈরি করে রূহ দিয়ে জীবিত করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার হিন্দু ভাইয়ের লাশগুলোকে পোড়াইয়া দেয়, দেখি না? আবার অনেক ভাইরা মুসলমান হওয়া সত্ত্বেও সাগরের মধ্যে ডুবে যায়, মাছে খেয়ে ফেলে, ফেলে কিনা? আচ্ছা, আল্লাহ চাইলে এদেরকে এই যে লাশ পুড়িয়ে দিয়েছে, সব ছাই হয়ে গেছে, সম্ভব? আবার কি গঠন করা আল্লাহ পাই চাইলে কি সম্ভব?
কিভাবে সম্ভব? আর একটা হাদিসে চলে যায়, রাগ করবেন না তো? একটা হাদিসে চলে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পূর্ব যুগে এক লোক ছিল অত্যন্ত পাপী। এত পাপ সে করেছে, মৃত্যুর সময় অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। ওই পাপী লোকটা তার ছেলেদেরকে ডাক দিয়েছে, এই বাবার এদিকে আসো, শোনো, আমি তোমাদের বাবা, আমি তোমাদেরকে একটা নসিহত করতে চাই, তোমরা কি আমার নসিহতটা মানবা? আমার উপদেশটা কি মানবা? ছেলেরা বললো, বাবা আপনি বলেন। ওই লোকটা বলছে, বাবারা শোনো, আমি আমার জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আমার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ধরতে পারে, আমার মতো শাস্তি, আমাকে দেওয়ার মতো শাস্তি মনে হয় আর কাউকে দেবে না। সুতরাং আমার প্রিয় সন্তানেরা, আমার একটা ওসিয়ত তোমরা পূরণ করবা কিনা জবান দাও। প্রত্যেকটা সন্তান বলল, বাবা ওয়াদা দিলাম। কি করতে হবে বলো বলো। ওই লোকটা বলছে, আমি অনেক পাপ করেছি, মৃত্যুর পরে আল্লাহর সামনে ধরা দিতে চাই না। আমার ওসিয়ত, আমার ওয়াদা, আমার জবান হলো, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, জঙ্গল থেকে কাঠ আনবা, লাকড়ি আনবা, কি আনবা? লাকড়ি আনবা, কাঠ আনবা, ওই কাঠের মধ্যে আমার লাশটা রেখে এমন ভাবে পোড়াবা যাতে করে একটা হাত দিয়ে কোনো দেখা না যায়। পোড়াইতে 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 আমার পুরো বডিটাকে পরিপূর্ণ ছাই বানায় ফেলবা। এবং ছাই বানাবা, ছাই বানানোর পরে ওই ছাইটাকে দুই ভাগ করবা। কতবার? দুই ভাগ। আওয়াজ করে, দুই ভাগ। আরো জোরে, দুই ভাগ। দুই ভাগ ছাই বানাবা। এক ভাগ ছাই তুমি বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, যাতে বাতাস এক ভাগ ছাই উড়ায় একেবারে বাতাসের মধ্যে মিহিন করে ফেলে। আরেক ভাগ ছাই সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে ফেলে দিবা, যেন পানির সঙ্গে মিশে যায়। ও আমার সন্তানেরা, জবান দাও, ওয়াদা দাও, এই কাজটা করবা কিনা? মৃত্যুর পরে আল্লাহ আমাকে ধরতে পারলে অনেক শাস্তি দিবে, ওই আল্লাহর সামনে আমি দাঁড়াতে চাই না। সমস্ত সন্তানেরা বলল, ঠিক আছে বাবা, তোমার যে ওয়াদা সেই ওয়াদা আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, ওই লোকটা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বাবার যেমন কথা তেমন কাজ। সন্তানরা জঙ্গল থেকে লাকড়ি আনলো, কাঠ আনলেন, লাশটাকে পোড়ালেন, এমন পোড়ালেন, পোড়ানোর পরে কাঠের সঙ্গে লাশ পুরো ছাই একাকার হয়ে যায়। কোনটা কাঠের ছাই, কোনটা লাশের ছাই বুঝার কোনো কায়দা নাই। ওই ছাইগুলোকে দুই ভাগ করে এক ভাগ সমুদ্রের মধ্যে ভাসায় দিল। সমুদ্রের ঢেউ মুহূর্তের মধ্যে এগুলি সব মলিন করে ফেললো। আরেক ভাগ প্রচন্ড ঝড়ের বাতাসের মধ্যে উড়ে দিল। ছাই কিন্তু বাতাসে বেশি উড়ে, ঠিক না বলেন? প্রচন্ড বাতাসে ছাইটা উড়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য তার জানা আছে কিনা? আওয়াজ করে বলেন, আল্লাহ দেখছে কিনা? আল্লাহ এখন ফেরেশতাকে বললেন, আল্লাহ বাতাসকে বললেন, বাতাস তোর মধ্যে যত ছাই আছে সবগুলা একত্রিত জমা করো। রব্বুল আলামিন সমুদ্রকে ডাক দিয়ে বলে, সমুদ্র তোমার মধ্যে যত ছাই আছে সব ছাইগুলোকে একত্রিত করো। আল্লাহু আকবার। আকাশ বাতাস সমুদ্র কথা শুনে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ চাইলে এখন একটা বাতাস দিয়ে পুরো প্যান্ডেলটাকে লন্ডভন্ড করতে পারে কি পারে না? আল্লাহ চাইলে আজকে রাতের বেলা আমি আপনি ঘুমাবো, একটা ভূমিকম্প দিয়ে মাটির সঙ্গে ঘরটা মিশে আমাদেরকে মৃত্যুবরণ দিতে পারে কি পারে না? আকাশ বাতাস জমিন পার সব আল্লাহর কথা শুনে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নাফরমানি করে আল্লাহর কথা শুনতে চাই না, ঠিক না বলেন? আল্লাহর কথা শুনতে চাই না। যদি আল্লাহর কথা শুনতাম, ওই মসজিদে এই শীতের কালে ফজরের নামাজে 5-6 জন 10 জনের মুসল্লি হতো না, পুরো মসজিদে জুমার দিন ভরে যেত, ঠিক না বলেন? জোহরের সময় আপনি মাঠে থাকেন, আসরের সময় হয়তো আপনি ব্যবসা করেন, মাগরিবে হয়তো আপনি বাজারে, কিন্তু ফজরের সময় সব মানুষ ঘরের মধ্যে। কথা বলে না? জুমার দিনের মুসল্লি যেমন মসজিদে ভরে যায়, আমার মতে ফজরের সময় তেমন ভরে যাওয়ার কথা। কথা বলেন? ফজরের সময় কারো কাজ নাই, ব্যবসা নাই, চাকরি নাই, মাঠ নাই, ঘাট নাই, কর্ম নাই, ফজরের সময় ভরে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর গোলাম আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা শোনা না।
আল্লাহর গোলামি করে না, রব্বুল আলামিন সাগরকে নির্দেশ দেওয়া মাত্র দেরি, সাগর সব ছাইগুলোকে একত্রিত করলেন। বাতাসকে নির্দেশ দেওয়া মাত্র দেরি, বাতাস সমস্ত ছাইগুলোকে একত্রিত করলেন। দুই ভাগ ছাই একত্রিত করা হলো। রব্বুল আলামিন বলছেন, এই ছাই, ওই মানুষটা, যেই মানুষটা পুরো ছারখার হয়ে গিয়েছে, আবার আগের মতো রূহ সহ আমার সামনে জিন্দা হয়ে যাও। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে কুন, আল্লাহ কি বলে? কাফ নুন পেশ, বলেন না শব্দটা, কুন কুন বলেন, কুন কুন। কুন মানে হও, কুন মানে কি? কুন মানে এক সেকেন্ডও লাগে না, কিন্তু কুন বলতে এক সেকেন্ডও লাগে না, আধা সেকেন্ড। আল্লাহ যদি বলে কুন, ফায়াকুন, মুহূর্তের মধ্যে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে এই রাঙ্গামাটি, মুহূর্তের মধ্যে দেবে যাও, কুন বলা মাত্র দেরি, দেবে যাবে। আল্লাহ যদি বলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোন রাঙ্গামাটিকে হেফাজত করো, হেফাজত করে দিবেন কে? আরো জোরে বলেন। আজকের তাফসীরে মাহফিলে রসুল আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দারা এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে, এই সুন্দর এই জমিনে এই কোরআনের হক আদায় করার কারণে আমার শ্রমিক ভাইদের শ্রমের মূল্য দিও, আর যারা যে যে পেশায় আছে প্রত্যেকের রুজি কামাইতে তুমি আল্লাহ বরকত বাড়াইয়া দিও। যেখানে কোরআনের কথা হয়, যেই গ্রামে তাফসীর হয়, যেই মজলিসে ইসলামের বর্ণনা হয়, সেই গ্রামের মধ্যে রহমত আছে না নাই? অনেক রহমত আছে না নাই? আবার যেখানে গান বাজনা, সেখানে গজব ঢেলে দেন কে? আয়োজন কে? মনে হয় গত বছর হুজুরই আমাকে বলেছিল, এই এলাকায় একটা সময় গান বাজনা হইতো, একটা সময় গান বাজনা হতো। আজ থেকে মনে হয় 20-30 বছর আগে যাত্রা হতো, পালা হতো, মুরব্বীরা কথা বলেন। হ্যাঁ, সিনেমা হল ছিল। ইন্না লিল্লাহ, এই জায়গা সিনেমা হল বানিয়ে ফেলেছিল। আমাকে মনে হয় গত বছর হুজুরই বলেছিল খাইতে গিয়ে, যে এই এলাকায় একটা সময় গান বাজনা হতো, সব দূর হয়ে গিয়ে রাঙ্গামাটির এই ভূমিকে আল্লাহ তাআলা তাফসীরের ময়দান হিসেবে কবুল করে নিয়েছেন। সেই লোকটাকে আল্লাহ বললেন, এই ছাই মানুষ হয়ে যাও, সঙ্গে সঙ্গে পুরো বডিতে দাঁড়িয়ে যায়, একটা সেকেন্ড তৈরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আর ছাই করতে কত আয়োজন, ছাই করার জন্য কত সময় নিয়েছে, ওই গোটা ছাইটাকে মানুষ আবার দাঁড় করাতে এক সেকেন্ড সময় লাগে নাই। ক্ষমতার মালিককে ক্ষমতার বড়াই দেখায়ও না, ক্ষমতার বড়াই দেখায় কেউ এই জমিনে টিকতে পারে? পেরেছে? কেউ টিকতে পারে নাই। লোকটা দাঁড়ায় গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিরে বান্দা, এই কাজ করলি কেন? এটা তো জায়েজ নাই। জায়েজ আছে? এই কাজ করলি কেন? জায়েজ নাই। বলে, আল্লাহ জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি। ও আল্লাহ, আমি তো তোমার জানি তুমি একজন আছো, আমি জানি তুমি যদি আমার কাছে হিসাব চাও, আমি হিসাব দিতে পারবো না। তোমার ভয়ে, তোমার হাত থেকে বাঁচার জন্য এই কাজ করেছি। আল্লাহ, যে তোমার হাত থেকে বাঁচার জন্য এই কাজ করেছি, শেষমেশ তোমার হাতে ধরা খেয়ে গেলাম। শুধু আল্লাহ তোমার ভয়, তোমার শাস্তির ভয়। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমাকে এত ভয় পাস তুই, তোর মনের ভিতরে এত ভয়, শুধু আমাকে এত ভয় পেয়ে এই কাজটা করেছিস, যা যা আমার এই ভয়ের মহাব্বতে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ মানুষের চোখের পানিকে এত ভালোবাসেন, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ফেলে দেয় চোখ থেকে, কত ফোঁটা? এক ফোঁটা পানি। সারা জীবন কান্না করা না, হয়তো আপনি সারা জীবন আমি আপনি কান্না করি, হয়তো এই কান্না কবুল নাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে দেয়, গাভীর ওলান থেকে দুধ বের হওয়ার পরে সেই দুধ ওই ওলানের মধ্যে ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারীকে জাহান্নামে নিক্ষেপ করা অসম্ভব হয়ে যায়। গাভীর যে ওলানের দুধ যে দহন করা হয়, ওলানের এই দুধ দহন, এটা কি আবার ওলানের ভিতরে ঢুকানো যাবে? কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেয়, আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি যদি কবুল হয়ে যায়, রাসূল বলছেন এক ফোঁটা পানি, ওয়ানলি ফর ওয়ান, ছোট্ট জাররা একটা ফোঁটা পানি কারো চোখ দিয়ে পড়ে যদি কবুল হয়ে যায় আল্লাহর ভয়ে, গাভীর দহন করা দুধ যেমন সেই বাটের ভিতরে ওলানের ভিতরে আবার রিটার্ন ব্যাক করা সম্ভব না, ঢুকানো সম্ভব না, আল্লাহর ভয়ে ওই ক্রন্দনকারী জাহান্নামে ফেলা তেমন সম্ভব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আজকে কথা দিলাম, আখিরি মোনাজাতে যদি আপনারা থাকেন, আমরা আল্লাহর ভয়ে কান্না করব, মোনাজাতে পারবো না ইনশাআল্লাহ?
চোখের পানি ছেড়ে দেবো আল্লাহর ভয়, পারবো না ইনশাআল্লাহ? হতে পারে ভাই আজকের মোনাজাতটা হয়তো কবুল হতে পারে, কেননা এই মজলিসে আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে, অসংখ্য আলেম ওলামারা বুজুর্গরা আছে। আমি মুসাফিরও হাত তুলবো, অনেক মুসাফির আমার সঙ্গে এসেছে, তারাও হাত তুলবে। রাসূল বলছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না, মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া আর মুসাফিরের দোয়া, তারা যদি হাত তুলে কবুল করে নেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাই? কথা কি বেশি লম্বা হয়ে যাচ্ছে? তাফসীরটা শেষ করি। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ আবাদ দান করে বলল, যা আমার ভয়ে কাজ করছি, তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এখন উযাইর আলাইহিস সালাম, মনে আছে উযাইর আলাইহিস সালাম, তিনি হায়াত পেলেন। আল্লাহ বললেন কত বছর মরেছিলাম? হযরত উযাইর তিনি বলেন ক্বালা বাল লাবিসতা মিয়াতা আম। ইয়া আল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ জবাব দেয়, উযাইর একদিন না, দুই দিন না, 50 বছর না, 100 বছর রব্বুল আলামিন তোমাকে এইভাবে লাশ করে ফেলে রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত, ও উযাইর তুমি তো মরে শুটকি হয়ে গেলা, লাশের হাড্ডি বেরিয়ে গেল, তোমার চোখের সাথে তোমারে বানালাম। কিন্তু দেখো আল্লাহর কি ক্ষমতা, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ। উযাইরের সঙ্গে দুইটা ফল ছিল। কয়টা ফল? মনে থাকলে বলেন তো এই ফলগুলোর নাম কি? বলেন বলেন। আঙ্গুর আর ডুমুর, দুইটা ফল যদি আপনি এক সপ্তাহ রেখে দেন, এটা কি আর থাকবে? পচে নষ্ট হয়ে টক হয়ে যাবে না? আল্লাহর কোরআন বলছে ফানজুর, উযাইর তাকায় দেখো, ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। লাম ইয়াতাসান্না মানে বিকৃত হয় নাই। তুআম তোমার খাবার, তোমার শরবত, যেই ফলের রসে রুটি ভিজাইলা, যেই ডুমুর ফল, যেই আঙ্গুর ফল তুমি পাশে রাখলা, তাকায় দেখো 100 বছর তুমি মরে পচে গলে হাড্ডি হয়ে গিয়েছো, কিন্তু 100 বছর তোমার ডুমুর আর আঙ্গুর যেমন ছিল তেমনই আছে, একটাও কিন্তু নষ্ট হয় না। আল্লাহ চাইলে পারে কি পারে না? এই যে এখন ফ্রিজ বানানোর বুদ্ধি দিয়েছে কে? আল্লাহ। আগে আমরা কোরবানির গোশত বা যে কোনো সবজি তরকারি এগুলো আমরা 2-3 মিনিটে শেষ করা লাগতো, নষ্ট হয়ে যাবে। আর এখন ফ্রিজে একটা জিনিস 7 দিন 8 দিন 10 দিন রাখা যায়, নষ্ট হয় না। কথা বলে না? এই যে ফ্রিজটা বানানোর তৌফিক, ক্ষমতা, বুদ্ধি দিয়েছেন কে? আর আল্লাহ বলতেছে ফ্রিজ ছাড়া, তখন কি ফ্রিজ ছিল? ফ্রিজ ছাড়া ডুমুর ফল, আঙ্গুর ফল আর রসের মধ্যে যে রুটি ভিজানো 100 বছর পর্যন্ত, ওটায় নজর করে দেখো, ফানজুর ইলা তুআমিক, তোমার খাবারের দিকে তাকাও, ওয়া শারাবিক, তোমার শরবতের দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, যেমন ছিল তেমন আছে, একটু নষ্ট হয় নাই, স্বাদ গন্ধ নষ্ট হয় নাই, টক হয় নাই, কোনো বিকৃত হয় নাই। 100 বছর পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমার রিজিককে হেফাজত করে দিয়েছি। কি ভাই আল্লাহর প্রতি কি বিশ্বাস আছে? বলেন বিশ্বাস আছে? আমার শ্রমিক ভাইয়েরা শ্রম দিয়ে খায়, হালাল রিজিক কামাই করে খায়, রিজিকের মালিক কে? আল্লাহ। আবার কেউ কেউ আছে চুরি করে, বাটপারি করে, সুদ খেয়ে, ওজনে কম দিয়ে 2 নাম্বারি করেও খায়, খায় কিনা? বলেন। তুমি চুরি করবা, বাটপারি করবা, সুদ খাবা, ডাকাতি করবা, রিজিক যা আছে হালাল ওইটাই থাকবে, তুমি যতই তাড়াহুড়া করো পুরোটাই আসবে না। আমার শ্রমিক ভাইরা আল্লাহর উপর ভরসা করে শ্রম দিয়ে কাজ করে, রিজিক তালাশ করে আল্লাহর কাছে, ও আল্লাহ শ্রমিকদের কষ্টের টাকা এই তাফসীর মাহফিল তাদের রুজিতে আরো বরকত বাড়ায় দেন। শ্রমিকদের কষ্টের টাকা আজকে আলেম ওলামাদের খেদমত হচ্ছে, খাবার হচ্ছে, তাদের মেহমানদারি হবে, তাদের যাতায়াত খরচ হবে। অসংখ্য আলেম এসেছে, তারাও নাস্তা গ্রহণ করেছে। অসংখ্য গ্রামবাসীরা কষ্ট করে তাফসীর মাহফিল শুনেছে। আমার মতো অদম নগণ্য গোলামকে প্রায় 400 কিলোমিটার দূর থেকে নিয়ে আসে শ্রমিকদের উদ্যোগে আল্লাহ তাদের এই কষ্টের শ্রমের বিনিময়ে তুমি হালাল রুজি আরো বাড়ায় দিবে। আমিন। আর একটু আসতে বলেন না? আমিন। আমি বললে আপনার তো বলবে, জোরে বলেন আমিন। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কেমন কথা, আমি মরে শুটকি হয়ে গেলাম, আঙ্গুরের ডুমুর পচে নাই। মনের মধ্যে একটা সন্দেহ, কথা বলেন, আছে না নাই? মনের মধ্যে একটা সন্দেহ আছে। এই যে মনের মধ্যে সন্দেহ লাগছে, আল্লাহ বলে উযাইর ঠিক আছে, আঙ্গুর আর ডুমুর দেখে সন্দেহ লাগে, ওয়ানজুর ইলা হিমারিক, সঙ্গে একটা প্রাণী ছিল, প্রাণী বাহন ছিল, নাম কি? বলেন না ভাই? আমি তাফসীর মাহফিলে আপনাদের কাছ থেকে নিই, যেমন আপনি যদি মুখ দিয়ে বলেন, ব্রেন খাটায়, তাহলে আপনার ভিতরে 1 বছর না 10 বছর হলো থাকবে। বলেন ওয়ানজুর ইলা হিমারিক। আল্লাহ বলে উযাইর মনের মধ্যে সন্দেহ লাগে, যে গাধাটা খুঁটির সঙ্গে বাঁধছিলা বাঁশের সঙ্গে, ওই গাধার দিকে নজর করো।
হযরত উযাইর আলাইহিস সালাম যখন গাধার দিকে তাকাইলেন, নজর করে দেখে গাধাও মরে মাটির সঙ্গে মিশে, গাধার হাত দেখা যায়, কুলি দেখা যায়, দাঁত দেখা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আর সন্দেহ আছে? এর গাধাও বলেছে, গাধা মরে শুটকি হয়ে গিয়েছে, কিন্তু ওই ফলটা আল্লাহ তাআলা তাজা রেখে দিয়েছে। তুমি তো মনে মনে ভাবছিলা যে হাড্ডিওয়ালা মানুষগুলোকে কিভাবে পরকালে আল্লাহ তাআলা আবার জিন্দা করবে। তোমার চোখের সামনে আমি আল্লাহ খেলা দেখাচ্ছি। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস, এই খেলাগুলো মানুষের জন্য নিদর্শন থাকবে। আর এই নিদর্শনের ঘটনা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 3 নম্বর বা 2 নম্বর পৃষ্ঠায় এই জন্য দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ যেন এগুলি পড়ে পড়ে শিক্ষা নেয়। সকল ক্ষমতার মালিক একজন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি চাইলে মেরে শুটকি বানায় হায়াত দিয়ে আবার জীবিত করতে পারেন। তিনি চাইলে ফ্রিজ ছাড়া 100 বছর খাবার রাখতে পারেন। তিনি চাইলে ছাই থেকে মানুষ বানাতে পারেন। তিনি চাইলে তোমাকে ধরতে পারেন। পালানোর কোনো জায়গা নাই, একমাত্র ক্ষমতার মালিককে। আল্লাহ বলেন, মালিককে। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস, আজকে আমি আপনাদেরকে এমন এক মূল্যবান নসিহত শোনাচ্ছি যে এই নসিহতের ঘটনা সম্পর্কে আল্লাহ বলছে ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস। আয়াত মানে হলো নিদর্শন, লিন-নাস হলো সমস্ত মানুষের জন্য এই ঘটনা শিক্ষা, সমস্ত মানুষের জন্য এটা নিদর্শন। আমি আল্লাহ কি না করতে পারি। উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উযাইর তাকায় দেখো এবার কি করি। وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। আল্লাহ দেখিয়ে দিলেন, উযাইর তাকায় দেখো। ওয়ানজুর ইলাল ইযাম, প্রথমে হাড়গুলোকে একত্রিত করলেন। কাইফা নুনশিজুহা, হাতের হাড়, পায়ের হাত, ছান্না, বডি, মাথাগুলোকে আল্লাহ সাজাইলেন। তুম্মা নকসিউহা লাহমা, উযাইর তাকায় দেখে মাটির উপরে শুকনা হাত, ভাঙাচোরা হাড়গুলো একত্রিত হয়ে গেল। 4টা পা হয়ে গেল, ছান্না হয়ে গেল, মাথার খুলি হয়ে গেল। আল্লাহ বলছে তুম্মা নকসিউহা লাহমা, উযাইর তাকায় দেখছে সেটার উপর আল্লাহ তাআলা গোশতের প্রলেপ দিচ্ছে, গোশত লাগাচ্ছে আল্লাহ। গোশতের উপর আল্লাহ তাআলা এবার রগ দিলেন, রগের উপরে চামড়া দিলেন, চামড়ার উপরে পশম দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হুকুম করলেন, উযাইরের চোখের সামনে মরে শুকিয়ে হাড় হওয়া 100 বছর আগে মৃত্যুবরণ করা গাধাটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে আবার সেই খুঁটির সঙ্গে দাঁড়ায় গেল। আল্লাহ চাইলে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এবার সেই গাধার উপর বহন করে কি খেতে যাবে না বাড়িতে যাবে? এখন আর খেতের টাইম আছে? 100 বছর পুরো সত্য পরিবর্তন হয়ে গেছে। আমাদের অনেক মুরব্বী বাবা আছেন, আজ থেকে 20 বছর আগে কি এই মাইনি গ্রামটা এমন ছিল? এই লংদু উপজেলা কি এমন ছিল? আবার 20 বছর কি এমন থাকবে? আরো কত উন্নত হয়ে যেতে পারে। বিল্ডিং হবে, দালান হবে, কোটা হবে, সৌন্দর্য বাড়বে। 100 বছর পরে উযাইর কিছুই আর চিনে না, গ্রামের ঘর হয়ে গিয়েছে, নিজের বাড়ি কোথায় মনে পড়তেছে না। ওই গাধার পিঠে বসে কিছুটা তো আন্দাজ আছে, নিজের গ্রামের দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাড়ির দিকে রওনা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহার বর্ণনা তাফসীরে সব পাবেন না, এটাও তাফসীরের কাছে একজন লেখক লিখেছেন। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তিনি গ্রামে ঢুকছে, তার গ্রাম তিনি চিনতে পারেন না। 100 বছর আগের ঘটনা। কিন্তু মজার বিষয় হলো, তার যখন ইন্তেকাল হয়েছে তখন বয়স ছিল কত? হায় সবাই বলেন আরো জোরে, জোর হয় নাই। তার যখন ইন্তেকাল হয়েছে বয়স ছিল 100 বছর পরে যখন হায়াত পেলেন, আল্লাহ জীবিত করলেন, তখনও তার বয়সের শুরুটা কত আছে? 140 কিন্তু হয় নাই, 40-এ আছে। 40-এর মতো ইয়াং যুবক, আগের রূপ, আগের যৌবন, আগের চেহারা। বাড়িতে গেছে, গ্রামে গেছে, ঘর কোনটা বুঝতেছে না। কোন এক ঘর আইডিয়া করছে, এটাই মনে হয় আমার ঘর ছিল। উযাইর আলাইহিস সালাম সেই ঘরের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলতেছে, আন্দাজে আবার কার ঘরে ঢুকে আবার মাইটের খাই কিনা, এই জন্য নিজেই টেস্ট করে। বাড়িতে উযাইর আসেননি, নিজেই টেস্ট করে, আসলে তো সেই উযাইর। এই বাড়িতে উযাইর আছো, এটা কি উযাইরের ঘর? বুদ্ধি ঠিক আছে কিনা? এই কথা যখন বললেন, সেই বাড়ি থেকে বেরিয়ে আসলো 120 বছরের একটা বুড়ি। কত বছর?
লামদু উপজেলার মানুষ, আপনারা খান কাপ্তাই নদীর মাছ, খান আপনারা সলিড। আমার জন্য যে খাবার বানিয়েছে বসে বলতে এখানে সব অরিজিনাল, কোনো ফার্মের কিছু নেই। আর ঢাকার মধ্যে সব ফার্মের বাচ্চা, মুরগির বাচ্চা দেওয়ালের ভিতরে থাকে। স্কুল আর বাসা, কোনো আলো নাই, বাতাস নাই, গাছ নাই, নদী নাই, নদীর মাছ নাই। পাইলে হয়তো কখনো বেশি দাম দিয়ে অরিজিনালটা খায়, গ্রামেরটা খায়, নাইলে ফার্মেরটা খায়। সেই তুলনায় আপনাদের শরীর, স্বাস্থ্য, হায়াত, সুস্থতা ঢাকার থেকেও বেশি। কথা বলেন না? ঢাকার মানুষ দেখলে হয়তো নাদুস পুদুস মনে হইতে পারে, শরীর একটু টাইট ফিট সুন্দর স্মার্ট মনে হইতে পারে, কিন্তু বাস্তবতায় মেশিন কল কবজায় কিন্তু ভিতরে কিন্তু শেষ, আপনার আগে আছেন। কথা কি ঠিক কিনা? ঢাকার 100 জনের 90 জন মুরব্বী হলো ডায়াবেটিস রোগী। আর আপনাদের এখানে যদি ডায়াবেটিস রোগী কথা বলি, আপনারা বলেন কি সুন্দর রোগ যদি আমার একটু হইতো। কথা বলেন, ডায়াবেটিস আপনাদের ধরবে কেন? আপনারা যে কাজ করেন, যে হালাল খাবার খান, যে মজবুত খাবার খান, তরু লতা নদীর বুদ্ধি আপনাদের বেশি। তো বুদ্ধি যদি বেশি হয়, আমি শহরের এই বোকাশোকা মানুষ প্রশ্ন করতেছি, 120 বছর বয়সের যে বুড়িটা বের হলো, এইটা ওঝাইয়ের বাড়িতে কে ছিল? কাজের লোক। তাইলে আজকে চাকরি শেষ করে খাওয়ানটা ভালো মতো খাইতে হইব, যেটা আমারও কিছু বুদ্ধি পারে। কথা ঠিক আছে। তিনি যখন বাড়ি থেকে যায়, তখন তার ওই কাজের লোকটা দাসীর বয়স ছিল 20 বছর, আর এখন দাসীর বয়স 120 বছর। বুড়ি এটা ঘর থেকে বের হয়েছে, সেই বুড়িটা বের হলেন, চোখের পানি ছেড়ে দিল। বুড়িটা বলছে, কে তুমি? 100 বছর পর্যন্ত এই বাড়িতে ওজাইরের খবর কেউ নাই না, কে তুমি? হ্যাঁ, এটা ওজাইরের বাড়ি। কে তুমি? এত বছর পরে ওজাইরের নাম নিয়েছো, 100 বছর পর্যন্ত ওজাইরের কোন নাম গন্ধ ভেবেছে গুম হয়ে গেছে, কোথাও খুন হয়ে গিয়েছে, শেষ। বুড়িটা যখন এই কথা প্রশ্ন করলো, হযরত ওজাইর আর বুঝতে বাকি নাই, তার আন্দাজ আইডিয়া ঠিক আছে, এইটাই তার বাড়ি। ওই বুড়িটা হলো তখন ল্যাংড়া, চোখে দেখে না, বয়সের কারণে অন্ধ হয়ে গিয়েছে, দুর্বলতার কারণে পা গুলো নষ্ট হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, কোন রকম বের হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বুড়ির চোখ দিয়ে পানি পড়ে। উযাইরের নাম শোনার পরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দেখতে 40 বছরের যুবক, ইয়াং। তিনি বললেন, বুড়ি, তুমি যে উযাইরের কথা শুনে কান্না করতেছো, 100 বছর পর্যন্ত যার খবর কেউ নেয় না, তোমার সামনে দাঁড়িয়ে থাকতা সেই পুরুষটা আমি, সেই আল্লাহর নবী উযাইর তোমাদের সামনে হাজির হয়েছি। 100 বছর পর্যন্ত রব্বুল আলামিন আমাকে মৃত্যুবরণ করে রেখেছিলেন, হায়াত দিয়েছেন, আবার ফিরে এসেছি বুড়ি। কিন্তু ওই কণ্ঠের আওয়াজ, ওই যুবক সেটা শুনলেই কি কেউ কোনো বুড়ি বিশ্বাস করবে? বুড়ি দেখতেছে আমার মালিকের বয়স হবে এখন 140 বছর, সে দেখতেছে পুরা তাজা নজওয়ান, মিথ্যা বলতেছে, অন্ধ তো, কণ্ঠ বুঝে না, অসম্ভব। তিনি বলতেছে, সম্ভব, আমি উযাইর, বিশ্বাস করো। রব্বুল আলামিন আমাকে 100 বছর মৃত্যু দিয়েছে, মিয়াতা আম, এরপর আল্লাহ আমাকে আবার হায়াত দিয়েছেন। বুড়ি বলতেছে, তুমি যদি উযাইর হও আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? বুড়ি বলতেছে, আল্লাহর নবী উযাইর আল্লাহর কাছে যেই দোয়া করতেন, সেই দোয়াটাই কবুল হয়ে যেত। তুমি যদি উযাইর হয়ে থাকো সত্যিকারের, আমি অন্ধ, তুমি আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ যেন আমার চোখ দুইটাকে সুস্থ করে দেয়। আমি ল্যাংড়া, তুমি আল্লাহর কাছে দোয়া করো না, যদি তুমি উযাইর হয়ে থাকো দোয়া করো, রব্বুল আলামিন যেন আমার পঙ্গু দুইটা পা আমার আগের মতো সুস্থ করে দেয়। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। নবীরা যদি হাত তুলে সেই হাত ফিরিয়ে দেন আল্লাহ। হযরত উযাইর বুড়ির চোখের মধ্যে হাত মুছলেন, সঙ্গে সঙ্গে বুড়ির দুই চোখের আলো আগের মতো আবার ফিরিয়ে দিলেন কে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বুড়ির দুই পায়ের মধ্যে হাত বুলালেন, সঙ্গে সঙ্গে সেই ল্যাংড়া পাকে সুস্থ করে দিলেন কে? পৃথিবীর সব ডাক্তাররা যদি আপনার ক্যান্সার ভালো করতে না পারে, রাতের অন্ধকারে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে দোয়া করেন। এমন নজির আমার এক দুঃসম্পর্কের নানি নানা ফোন দিয়ে বলছে, তোমার নানি আর বাঁচবে 7 দিন।
ডাক্তার বলে দিয়েছে আর বাঁচবে 7 দিন, শেষ সব দুঃসম্পর্কের নানু। নানা আমাদেরকে ফোন দিয়ে বলছে আর 7 দিন বাঁচবে। আলহামদুলিল্লাহ, আমার চোখের দেখা ওই নানু এখন 10 বছর উপরে হয়ে গেছে, এখনো দিব্যি সুস্থ। পৃথিবীর সমস্ত ডাক্তাররা যদি আপনার আশা ছেড়ে দেয় ক্যান্সারের কারণে, এক রব্বুল আলামিন যদি হুকুম করে যত কঠিন রোগ হোক না কেন ভালো করে দিতে পারেন কে? যত কঠিন রোগ হোক ভালো হয়ে যেতে পারে। আজ থেকে আমি 17 সালে প্রায় 5 বছর আগে আপনাদের এই লংদু উপজেলার আরেকটা জায়গায় আসছিলাম, নতুন বাজার। নতুন বাজার মাহফিলে আমি আজ থেকে 5 বছর আসছে, অনেকে আপনাদের তখনকার দেখেছেন। নতুন বাজারে যখন 5 বছর আমি তাফসিরে আসি, তাফসির শেষে এক লোক আমার সামনে আসছে, হুজুর আমার ছেলেটা মারাত্মক অসুস্থ, 2 বছর ধরে অসুস্থ, কোনো শিপা টিপা হচ্ছে না, আপনি একটু ফু দেন। আমি চিন্তা করলাম এতক্ষণ কোরআনের কথা বলছি, নতুন করে কি বলবো, আল্লাহর কথা বললাম, হাদিস বললাম, কোরআন বললাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে একটা ফু দিলাম। আর চিন্তা করলাম কত ডাক্তার ব্যর্থ হয়েছে, আর আমি আর কি, আর এটা কি, আসলে তো আমি না, ফুটা হলো কোরআন হাদিসের, কোরআন হাদিসে ফু দিয়েছি। কিছুদিন পর আমি যখন ঢাকায় যাই, কই থেকে যেন উনি আমার নাম্বার সংগ্রহ করছে, প্রায় 6 মাস বা বছর খানিক পর উনি ফোন দিয়েছে, হুজুর ওই 1 গ্লাস পানির ফু কোরআনের বরকতে 2 বছর পর্যন্ত ডাক্তাররা যারা সুস্থ করতে পারে নাই, ওই 1 গ্লাস পানি খাওয়ার পর আমার ছেলে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এটা কিন্তু আমার ফজিলত না, কোরআনের ফজিলত, কথা বলে না, কোরআনের আয়াতের ফজিলত। যদি আপনিও পড়ার মতো পড়তে পারেন, ফু দিতে পারেন, শিফা দান করবেন কে? আল্লাহ। কথা বলেন, শিফা দান করবেন কে? আল্লাহ। কথা লম্বা হয়ে গেছে, নাহলে আরেকটা হাদিস মাঝখান দিয়ে বলে ফেলতাম। বলবো রাত তো লম্বা হয়ে গেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের?